আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা কিছু শব্দ শিখেছিলাম, গত দুইটা ক্লাসে। সেই শব্দগুলো আমি আরেকবার করে রিমাইন্ড করাচ্ছি, কারণ শব্দ শেখার কোনো বিকল্প নেই যে কোনো ভাষা শেখার জন্য। আমরা যে শব্দগুলো শিখেছিলাম তার ভিতরে ছিল একটি কলম, এ পেন, যেটাকে আরবিতে বলা হয় কলামুন। একটি বই, এ বুক, আরবিতে বলা হয় কিতাবুন। একটি ঘর, এ হাউস বা রুম, যেটাকে আরবিতে বলা হয় বাইতুন। একটি চেয়ার, এ চেয়ার, আরবিতে বলা হয় কুরসিয়ুন। একটি বাতি, এ ল্যাম্প, যেটাকে আরবিতে বলা হয় মিসবাহুন। একটি দরজা, এ ডোর, আরবিতে বলা হয় বাবুন। একটি খাট, এ বেড, যেটাকে বলা হয় সারিরুন। একটি দেয়াল, এ ওয়াল, যেটাকে বলা হয় চিদারুন। শব্দগুলো অবশ্যই পড়তে হবে, আর একটু বিশেষভাবে লক্ষ্য করো যে এই শব্দগুলোর একটার শেষেও গোলতা নেই। দ্বিতীয় লেসনে আমরা যে শব্দগুলো শিখেছিলাম তার ভিতরে ছিল একটি মাদ্রাসা, এ মাদ্রাসা মাদ্রাসাতুন। একটি ব্ল্যাকবোর্ড, এ ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন। একটি স্কেল, এ রুলার মিস্তরাতুন। একটি খাতা, এ নোটবুক কুররাসাতুন। একটি ঘর, এ রুম, যেটাকে বলা হয় হুজরাতুন অথবা গুরফাতুন। একটি জানালা, এ উইন্ডো নাফিজাতুন। একটি ব্যাগ, যেটাকে বলা হয় এ ব্যাগ হাকিবাতুন। একটি টেবিল, এ টেবিল, যেটাকে বলা হয় তবিলাতুন। তাহলে এই যে শব্দগুলো দ্বিতীয় লেসনে আমরা শিখেছিলাম, সেই প্রতিটা শব্দের শেষে দেখো কি আছে, গোলতা আছে। মূলত ইংরেজি এবং বাংলায় এই শব্দগুলা প্রায় একই রকম হলেও এর ভিতরে খুব বেশি পার্থক্য না থাকলেও আরবিতে এই যে গোলতাযুক্ত শব্দগুলাকে মুয়ান্নাস বা নারীবাচক শব্দ বলা হয়। তো এর পার্থক্য কি, ব্যবহারের পার্থক্যর বিষয়টাও আমরা দেখিয়েছিলাম। সেখানে ছিল যেমন আমরা যেটাকে বাংলায় ইহা বা এটি বলে যেটাকে সম্বোধন করি, বা ইংলিশে শুধু দিস বলি, কিন্তু এখানে আরবিতে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হাজা বলতে হয়, আর নারীবাচক শব্দ হলে হাজা বলা যাবে না, বলতে হবে হাজিহি। একইভাবে উহা বা ওইটি, যেটাকে আমরা ইংলিশে সব ক্ষেত্রেই দ্যাট দিয়ে বলতে পারি, কিন্তু আরবিতে যদি পুরুষবাচক হয় তাহলে বলতে হবে জালিকা, আর নারীবাচক শব্দের ক্ষেত্রে বলতে হবে তিলকা। যেমন নিচে কিছু উদাহরণ দেওয়া আছে যে উহা একটি কলম, জালিকা কলামুন। কলামুন এখানে কিন্তু গোলতা নেই, যে কারণে জালিকা বসছে। আবার উহা একটি টেবিল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কি দ্যাট ইজ এ টেবিল, তিলকা তবিলাতুন। তাহলে আগেরটা জালিকা বলল, এটাই তিলকা বসলো। কেন বসলো? কারণ একটা নারীবাচক আর একটা পুরুষবাচক শব্দ। একইভাবে দেখো, যখন আমরা বলছি যে হে একটা বই দিছে, যে বুক, এটাকে আমরা আরবিতে বলতে পারি হাজা কিতাবুন। আবার ইহা একটি ঘর, দিস ইজ এ রুম, যেটাকে বলতে হবে হাজিহি হুজরাতুন। কেন হাজিহি বসছে? কারণ এই হুজরাতুন শব্দটা হচ্ছে নারীবাচক শব্দ। তো আজকে তোমাদের যে সহজ ভাষা শিক্ষা, ইংরেজি ও আরবি একসাথে, ইজি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ অ্যান্ড অ্যারাবিক কোর্সের ক্লাস 3তে চলো আমরা আজকে আবারও নতুন কিছু শব্দ শিখি। প্রথমে যে শব্দটা রয়েছে একটি চাবি, যেটাকে ইংলিশে বলা হয় এ কি, আরবিতে বলা হয় মিফতাহুন। মিফতাহুন। একটি ঘর, একটি ঘড়ি, এ ক্লক, যেটাকে বলা হয় সাআতুন। একটি চশমা, এ পেয়ার অফ গ্লাসেস, যেটাকে বলা হয় নাজ্জারাতুন। একটি সাইকেল, এ বাইসাইকেল, যেটাকে বলা হয় দাররাজাতু। এরপরে রয়েছে একটি তালা, যেটাকে ইংলিশে আমরা বলতে পারি এ লক, যেটাকে বলা হয় কুফলুন। একটি বাক্স, এ বক্স, যেটাকে বলা হয় সুন্দকুন। তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে বিভিন্ন বস্তুকে বলা হচ্ছে, আমরা যেমন একটা এই বস্তুগুলো ধরা, যেমন একটা চাবি ধরার পরে ওটা তো আমরা চাবি হিসেবে জানি, সেটার ইংলিশে এটাকে যে কি বলা হয়, এবং আরবিতে যেটাকে মিফতাহুন বলা হয়। তো এই বিষয়টা আমাদের আসলে অনুধাবন করার চেষ্টা করা। আমরা যত দ্রুত এই শব্দগুলো শিখবো, শব্দের সাথে পরিচিত হব, তত দ্রুত আমরা ওই ভাষাটা খুব দ্রুত শিখতে পারবো। আর
আসলে গ্রামার দিয়ে ভাষা শেখা খুব বেশি কঠিন হয় না তা না, তবে ওটা অনেক লম্বা প্রসেসের, কিন্তু শব্দ না জানলে শুধু গ্রামার দিয়ে কখনোই ভাষা শেখা যায় না, শব্দ তোমাকে জানতেই হবে। তো আমরা শব্দ শিখবো এবং সেই শব্দগুলো প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ। এর মাধ্যমেই তোমরা দেখবে যে তোমাদের গ্রামেটিক্যাল বিষয়গুলোও চলে আসবে, পাশাপাশি তুমি ভাষার দুইটা শিখে নিতে পারবে। তো চলো যাই আমরা আমাদের আজকের লিসনে আর কী কী আছে সেই বিষয়গুলো দেখে নিই। আজকে আমরা প্রশ্ন করা শিখব, যেমন এটা কি, ইহা কি, বা এটি কি, তুমি যেমনই বলো না কেন সেটা আমরা বলতে পারি হোয়াট ইজ দিস। ইংলিশে কি বলা হয়? হোয়াট ইজ দিস, এটা কি। আর আরবিতে এটা মা হাজা অথবা মা হাজিহি। কখন হাজা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি পুরুষবাচক শব্দ কোনো কিছু জিজ্ঞাসা করি তাহলে আমরা বলবো হাজা, আর যদি নারীবাচক হয়, যেমন আজকে দুইটা মিলিয়ে নেওয়া হয়েছে, যেমন এখানে মিফতাহুন এটা পুরুষবাচক শব্দ, আর গোলতা থাকলে, আপাতত আমরা একটা চিহ্ন করছি, শব্দের শেষে গোলতা থাকলে সেটা নারীবাচক শব্দ। সাআতুন এটা নারীবাচক শব্দ, নাজ্জারাতুন এটা নারীবাচক শব্দ, দিররাজাতুন এটা নারীবাচক শব্দ। তাহলে এই নারীবাচক শব্দ হলে তখন আমরা মা হাজা না বলে কি বলবো? মা হাজিহি। সব একই অর্থ দেয় যে ইহা কি, হোয়াট ইজ দিস। এর সাথে আমরা আরও প্র্যাকটিস করব যে ওইটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, মানে দূরের কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা। সেটাকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে মা জালিকা, ওইটা কি, অথবা মা তিলকা, ওইটা কি। তাহলে তোমরা জানো জালিকা মানে ওইটা, তিলকা মানেও ওইটা। জালিকা বসবে পুরুষবাচক শব্দে আর তিলকা বসবে নারীবাচক শব্দে। তো চলো যাই আমরা কিছু প্র্যাকটিস করি বিষয়টা। প্রথমে যে শব্দটা মিফতাহুন, মিফতাহুন কি পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দ? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা পুরুষবাচক শব্দ। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ দিস, এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? মা হাজা, এটা কি, মা হাজা এটা কি। এর উত্তরে আমরা বলতে পারি দিস ইজ এ কি, দিস ইজ এ কি, এইটা একটা চাবি। হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন। একইভাবে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, মা জালিকা, এটা আমরা জালিকা দিয়ে প্রশ্ন করছি। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, মা জালিকা। আমরা উত্তর বলতে পারি দ্যাট ইজ এ কি, ওইটা একটা চাবি, অথবা আরবিতে বললে বলবো জালিকা মিফতাহুন, জালিকা মিফতাহুন। এ ক্লক, সাআতুন এটা কি পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দ? তোমরা দেখো এখানে গোলতা আছে যেহেতু, তাহলে নিঃসন্দেহে এটা একটা নারীবাচক শব্দ। তাহলে যদি আমরা সেম প্রশ্ন করি হোয়াট ইজ দিস, এটা কি, তখন আমরা প্রশ্ন করব কি দিয়ে? মা হাদিহি, মা হাদিহি এটা কি। উত্তর হবে দিস ইজ এ ক্লক, এটা একটা ঘড়ি, বা হাদিহি সাআতু, হাদিহি সাআতু, হাজা বলা যাবে না। একইভাবে হোয়াট ইজ দ্যাট, এই প্রশ্ন যদি আমরা করতে চাই যে ওইটা কি, হোয়াট ইজ দ্যাট ওইটা কি, তখন আমরা আরবিতে বলবো মা তিলকা, মা তিলকা ওইটা কি। উত্তরটা কেমন হবে? দ্যাট ইজ এ ক্লক, ওইটা একটা ঘড়ি, বা তিলকা সাআতু, তিলকা সাআতু। এ বাইসাইকেল দাররাজাতুন, তো দাররাজাতুন এটাও একটা নারীবাচক শব্দ। তাহলে আমরা বলবো হোয়াট ইজ দিস, মা হাদিহি। উত্তর কেমন হবে? দিস ইজ এ বাইসাইকেল, দিস ইজ এ বাইসাইকেল, বা হাদা, সরি এটা ভুল গেছে, এখানে হবে কি হাজিহি, হাজিহি দিররাজাতুন, হাজিহি দিররাজাতুন। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, মা তিলকা, মা তিলকা ওইটা কি। দ্যাট ইজ এ বাইসাইকেল, জালিকা দাররাজাতুন, জালিকা হবে না, এখানেও তিলকা হবে, তিলকা দাররাজাতুন। এ ক্লক কুফলুন, এ লক কুফলুন। হোয়াট ইজ দিস, মা হাদা, দিস ইজ এ ক্লক, হাদা কুফলুন। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, মা তিলকা হবে কি না, এখানে কি হবে মা জালিকা। দ্যাট ইজ এ লক, দ্যাট ইজ এ লক, জালিকা কুফলুন, জালিকা কুফলুন। থ্যাংকস ফর ওয়াচিং মি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা এভাবে শব্দগুলো নিয়ে যে যে শব্দ শিখছো সেই শব্দগুলো নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, প্রশ্ন করতে থাকো ইংলিশে, প্রশ্ন করতে থাকো আরবিতে। মুসলমান হিসেবে আমাদের আরবি ভাষাটা জানা
দরকার, জানলে আমরা কোরআনের আয়াতগুলো, হাদিসের হাদিসগুলো বুঝতে পারবো। পাশাপাশি যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো তাদের জন্য তো দুইটা ভাষাই ভালোভাবে শিখতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে থাকবে যদি ভালো লাগে, আর তোমাদের মন্তব্য অবশ্যই চ্যানেলে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করছি একদম জিরো লেভেল থেকে কোনো ধরনের গ্রামেটিক্যাল ঝামেলা ছাড়া কিভাবে ইংলিশ এবং আরবি ভাষা দুইটা নিজেরা আমরা আয়ত্ত করতে পারি সেই বিষয়টা দেখানোর। দেখা হবে পরবর্তী লিসনে। আল্লাহ হাফিজ।